নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী 13 পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ক্যান্টনিজ স্ন্যাক্সের রেসিপি দেখাবো। এটা খুবই জনপ্রিয় একটি রেসিপি, শ্রিম্প টোস্ট বা প্রন টোস্ট। খুবই অল্প সময়ে তৈরি করা যায়, সহজ একটা রেসিপি, কোনো ম্যারিনেশনের ঝামেলা নেই, অথচ খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, শ্রিম্প টোস্ট বা প্রন টোস্ট। শ্রিম্প টোস্ট বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা বাগদা চিংড়ি হলে সবচেয়ে ভালো হয়, তাতে বাইন্ডিংটা খুব ভালো হবে। তবে এটা নর্মাল চিংড়ি, এর থেকে 20-22টা শ্রিম্প টোস্ট হবে। আর লাগবে 10 পিস পাউরুটি। ইচ্ছে করলে ধারগুলো কেটে নিতে পারেন, তবে ধারগুলো থাকলেও ভালোই লাগবে। এছাড়াও লাগবে 4 চা চামচ পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন কুচি, লাগবে 1 চা চামচ ধনেপাতার ডাঁটি কুচোনো, খুব মিহি করে এগুলো কুচিয়ে নিয়েছি। 1 চা চামচ আদাকেও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে ডিমের সাদা অংশ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর সাদা তিল। লাগবে আজিনামোটো, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে নাও দিতে পারেন। লাগবে স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। চিংড়িগুলোকে আমি মিক্সির জারে নিয়ে ভালো করে প্রথমে পেস্ট করে নেব। চিংড়ির মধ্যে ভিনিগার বা লেবুর রস আমি কিন্তু কিছুই লাগাইনি, চিংড়িটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ আর দিয়ে দেবো ভর্তি 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশের সাথে চিংড়িটাকে মাখিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু আজিনামোটো, চিলি ফ্লেক্সের বদলে মিহি করে কাঁচা লঙ্কা কুচোনোও দিতে পারেন। দিয়ে দেবো ধনেপাতার কুচোনো ডাঁটির অংশ, আদা কুচোনো, আর দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতো স্প্রিং অনিয়ন কুচি। এবার ভালো করে আরও একবার সব উপকরণগুলোকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। পাউরুটিগুলোকে মাছ বরাবর 3 কোনা করে কেটে নিচ্ছি। ইচ্ছে মতো শেপে পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন কিংবা গোটাও রাখতে পারেন। সব প্রিপারেশন এবারে একদম রেডি। এবার পাউরুটিগুলোকে নেব আর পাউরুটির গায়ে খানিকটা করে চিংড়ির পেস্ট এইভাবে লাগিয়ে নেব একটা স্প্যাচুলা দিয়ে। খুব মোটা করে চিংড়ির পেস্টগুলো লাগাবেন না, ঠিক যেমন দেখাচ্ছি সেইভাবে একটা লেয়ার চিংড়ির পেস্ট পাউরুটির গায়ে লাগিয়ে নিতে হবে। যেমনভাবে পাউরুটির স্যান্ডউইচ বানাবার সময় আমরা পুর লাগাই, ঠিক সেইভাবেই পুরটা লাগিয়ে নিলাম। এবার যেদিকে চিংড়ি মাছটা আছে সেই দিকে ভালোভাবে তিল দিয়ে কোট করে দেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে তিলটাকে চিংড়ির গায়ে বসিয়ে দিতে হবে। চিংড়ি মাছ পেস্ট করলে যে আঠা আঠা ভাবটা হয়ে যায়, তার সঙ্গে ডিমের সাদা অংশ আর কর্নফ্লাওয়ার দিয়েছি বলে খুব সহজেই তিলটা পাউরুটির গায়ে এইভাবে লেগে যাবে। একই পদ্ধতিতে সব পাউরুটিগুলোকে বানিয়ে ফেলব। এখন আমার বেশ কয়েকটা চিংড়ির টোস্ট তৈরি হয়ে গেছে। টোস্টগুলোকে এবার সাদা তেলে ভাজবো, তার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি। তবে তেলটা খুব বেশি গরম হবে না, লো মিডিয়ামে রেখে হালকা গরম হলে টোস্টগুলোকে ছেড়ে দেব। দেখুন কিছুটা করে তিল কিন্তু তেলে ছাড়ার সময় পড়ে যাচ্ছে, তাতে একদমই ভয় পাবেন না। তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ তিল পাউরুটির গায়ে লেগে থাকবে, এটুকু তিল কিন্তু ছাড়বে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেই কিন্তু এই প্রিপারেশনটা পুরোটা হবে, তাই লো মিডিয়ামে রেখেই পাউরুটিগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে। মাঝে মাঝে এপিট ওপিট করে উল্টে পাউরুটিগুলোকে ভেজে ফেলতে হবে লাল করে। এখন আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। তাহলেই রেডি প্রন টোস্ট। ভাজার পরে সাদা তিলের অসাধারণ সুন্দর একটা গন্ধও কিন্তু এতে বেরোচ্ছে। এবার আপনাদের একটা প্রন টোস্ট কেটে দেখাই যে কতটা ক্রিস্পি হয়েছে। পার্টির জন্য এটা কিন্তু খুবই ভালো একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য সবাইকে বাই।